3 শুক্রবার পর আজকে ছুটি কাটাচ্ছি। তো মা বললো যে আজকে চুল কাটানো নাকি যাবে না। তাই বললাম যে আজকে ছাড়া তো আমার ছুটি নেই, আবার কবে ছুটি জানি না। 20 দিন পর আজকে ছুটি কাটাচ্ছি। সপ্তাহ হিসেবে ধরতে গেলে 3 শুক্রবার পর আজকে ছুটি কাটাচ্ছি। আর আজকে অমাবস্যা, তো সরি পূর্ণিমা। তো মা বললো যে আজকে চুল কাটানো নাকি যাবে না। তাই বললাম যে আজকে ছাড়া তো আমার ছুটি নেই, আবার কবে ছুটি জানি না। তো দেখে বুঝতে পারতেছো যে কি একটা অবস্থা হয়ে গেছে, চুল দাড়ি দিয়ে পুরো পাগল পাগল অবস্থা। আর আজকে আরেকটা জায়গায় যাবো ভাবতেছিলাম। তো সেই ক্ষেত্রে আজকে চুল কাটাতে হবে, কিছু করার নেই। আমরা গেলাম তাহলে। তো দেখ, মা বললো যে তাহলে যা। আমাদের হিন্দু ধর্মের কিন্তু অনেক নিয়ম কানুন। অমাবস্যা পূর্ণিমার দিন চুল কাটানো যায় না, তো পূর্ণিমার দিনে আজকে চুল কাটাতে চাইতেছি। সকাল সকাল 9টা বাজে। আর শুক্রবারের দিন এমনি দেখতে দেখতে চলে যায়, তো চুল কাটাতে যাইতে হবে। আর সকালেই মা রান্না করবে, যেটা আজকে শুক্রবার। তো সিরিয়াল দিতে ওইখানে চলে যাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে সেলুনে। তো সব কিছু মিলে আমি ভাবলাম যে তাহলে যাই, একটু সেলুনে যাই, চুল টুল কাটাই আসি, ফ্রেশ ট্রেশ হই। আর 12-13 ঘন্টা ডিউটি করার পর মাইন্ড পুরোটাই অন্যরকম হয়ে যায়। তাই ভাবলাম যে মাঝে মাঝে ঘোরাফেরার দরকার আছে। যদিও 3 থেকে 4 দিন যদি ছুটি থাকতো মাসে, ওইটা ভালো হতো একটু রিফ্রেশমেন্টের জন্য, বাট সেটা হয়ে ওঠে নাই। তবে যাই হোক, এখন সাইকেলটা নিয়ে যাই সেলুনের উদ্দেশ্যে, কিছু করার নেই। আর সকাল সকাল বৃষ্টি নামছে, কিন্তু এই যে বৃষ্টি জল বাইদে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। আর এখন সেলুনের উদ্দেশ্যে যাইতেছি। মা রান্না করবে, সেলুন থেকে এসে তারপর রান্না করা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আজকে যে প্ল্যানিংটা সেগুলো করার চেষ্টা করব। প্রত্যেকদিন সকালে যখন আমাদের এই গাছের আমগুলো দেখি না, তখন আসলে ভালো লাগে। কিন্তু সবথেকে খারাপ লাগে ব্যাপার হচ্ছে এই যে বললাম 12-13 ঘন্টা ডিউটি করার কারণে বাড়িতে তেমন একটা থাকা হয় না, আশেপাশে কোথাও বেরোনো হয় না অনেক দিন যাবত। তো সেই ক্ষেত্রে মাইন্ড পুরা অন্যরকম হয়ে গেছে, একটু রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেই ক্ষেত্রে আজকে ভাবতেছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। তো সেটা তোমাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করব। সাথে থাকো, চলো সেলুনে যাওয়া যাক। এখন সেলুনে যে কতক্ষণ বসে থাকা লাগবে ভগবান জানে। ক আন মনে করলি যে ফোন দিলাম, প্রথমে ধরলো না বুঝছিস, তারপরে আর একটা নাম্বার দিয়ে দিলাম, ফোন ধরলো। ওর আর একটা নাম্বার বাংলা নিকে ফোন ধরার পর তাই বললো যে একটা আছে, একদিন চুল কাটাবে। তারপরে সকালে বৃষ্টি নামছিল, তো ভালোই তাহলে বুঝু, সকালে বৃষ্টি তো ভালোই নামছিল।